নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে কিন্তু একটা মাছের রেসিপি আমি নিয়ে এসেছি। একটা একদমই হালকা পাতলা করে কাতলা মাছের ঝোল বানিয়েছি আজকে, সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি একটু দেখাবো বলে। তা প্রথমে অবশ্যই আমি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আর কড়াইয়ে তেলটা একটু অনেকক্ষণ ধরে বসানো ছিল বলে কড়াইটা একটু পুড়ে পুড়ে গেল, কিছু করার নেই, কী আর করবো। এই যে নুন হলুদ মাখা মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। তা মাছটাকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। তারপর আবারও যে বাকি মাছটা ছিল সেই মাছগুলোকে আমি এই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম। মাছগুলোকে আগে ঠিক করে ভেজে নিতে হবে, তারপরেই তো ঝোল রান্না হবে, নইলে তো আর ঝোল হবে না। আর তবে মাছগুলোকে কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজি না, মোটামুটি যেরকম সাধারণভাবে ভাজে সেইভাবেই ভাজি। অনেকে যেমন কড়া করে মাছ ভেজে নেয়, খুব কড়া করে আমি সেটা করি না। তা এই যে মাছগুলো কিন্তু মোটামুটি একদমই রেডি হয়ে গেছে ভাজা। আমি এখন এটাকে সেই পাত্রের মধ্যেই তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হবার জন্য একটু সময় দিতে হবে। সেই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি একটু বেশ লাল লাল করেই ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে, নইলে আলুটা কেমন একটা সেদ্ধ সেদ্ধ লাগে। তো এবার আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে। এটা ছিল জিরে, আদা, লঙ্কা আর ছিল পেঁয়াজ। মশলার পরিমাপটা অবশ্যই ঝোল যে অনুপাতে হবে সেই অনুযায়ী, মানে মাছ যতটা আছে সেই অনুযায়ী ঝোল, সেই অনুযায়ী মশলাটা দিতে হবে আন্দাজ করে। আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তবে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন ভালো করে কষে যায়। আর এই যে মশলার গা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে যখন, তখনই মশলাটা কষানো হয়েছে ধরে নিতে হবে। মশলাটা কষানো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না, কাঁচা মশলার একটা গন্ধ লাগবে, সেক্ষেত্রে তরকারিটা একদমই স্বাদ হবে না। তো এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটাও যতটা পরিমাণে আমরা ঝোল রাখবো সেই হিসেবেই জলটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম লবণ, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে ঝোলটাকে কিন্তু আমি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এইবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু মাছটা দিয়ে আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটাকেও খেয়াল রাখতে হবে যাতে এরকম টকবক করে ঝোলটা ফোটে। ঝোলটা যদি টকবক করে না ফোটে, মানে অনেক সময় আছে গ্যাস কমিয়ে মাছটা দিয়ে রেখে দিল, তাহলে কি কিন্তু সেই ঝোলটা সেরকম টেস্ট আসবে না। সবসময় ঝোলকে একটু এরকম টকবক করে ফুটিয়ে নিতে হয়, মানে গ্যাসটাকে বাড়িয়ে, তবেই কিন্তু যে কোনো তরকারির স্বাদটা একটু অন্যরকম হবে। তো আমার মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে কীরকম লাগলো তোমাদের আমি জানি না, যদিও এটা একটা খুব সাধারণ রেসিপি, প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল। আর আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে টাটা।